দুজাহানের সর্দার মেয়ের স্বামী হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন। ডাক দিয়া বলে, আলী বিবাহ যে করবা মোহরনা দেওয়ার মতো টাকা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে, আর লোহার পোশাক আছে। আল্লাহর হাবিব বললেন, যাও এই বল্লমটা বা ঢালটা যুদ্ধের ময়দানে ঢালটা প্রয়োজন না হলেও তলোয়ারটা প্রয়োজন হবে। যাও যাও এটা বাজারে বিক্রি করে যা পাইবা নিয়ে আসবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাজারে যায়। পথির মধ্যে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। ওসমান ডাক দেয়া বলে, আলী কোথায় যাও? কয় বাজারে যাব, এই যন্ত্রটা বিক্রি করব, এই জিনিসটা বিক্রি করব। হযরতে আলীর যখন এই কথা বললেন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, আলী এই জিনিসটা কেন বেচবা? কয় আপনি হয়তো জানেন না, দুজাহানের সরদার রাহমাতুল্লিল আলামিনের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাথে বিবাহ পড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে ফাতেমার বিয়ে হবে। আল্লাহর হাবিব বলেছেন এটা বিক্রি করে যেন টাকা নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন না। হযরতে ওসমান ইবনে আফফান মেয়ের বড় জামাই, বড় মেয়ের জামাই, জানেও না শালির বিয়ে ঠিক হয়েছে। আমরা গ্রামে যদি এমন ঘটে, শালির বিয়ে ঠিক করে লাইছেন, বড় মেয়ের জামাইরে জানান নাই, কি মনে করেন মেয়ের জামাই বিয়ে খাইতে আইব? আর হযরতে ওসমান জানেও না, খবরও নাই। ওসমান মুস্কি মুস্কি হাসে আর বলে, হ্যাঁ আলী, বাজারে নেওয়ার দরকার নাই, তোমার কত লাগবে নিয়ে যাও। কেউ কেউ লেখেন 450 দিরহাম, কেউ কেউ বলেন 500 দিরহাম। হাতে ধরায় বলে, যাও রাসূলের কাছে চলে যাও। সুবহানাল্লাহ কোন না। যে জিনিসটা ওসমানের কাছে বেচছে, এই জিনিসটা আবার পরবর্তীতে বিবাহে দুলাভাই হিসাবে শালীর জামাইরা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ফাতেমার বিবাহ হবে। 500 দিরহাম বা 450 দিরহাম নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে আসছে। আল্লাহর হাবিব বিক্রি করে চলে আসলেন। দুজাহানের সরদার বললেন, আলী রে, বাজারে গেলে বিক্রি করলে আরো সময় বেশি লাগার কথা, কোথায় বিক্রি করলা? আল্লাহর হাবিব, এমন এমন ঘটনা ওসমান ইবনে আফফানের কাছে বিক্রি করেছি। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। বড় মেয়ের জামার কাছে বেচছে, বড় মেয়ের জামাইরে শোনায়ও নাই, শালিজে বিয়ে দিয়ে লেগেছে। হযরত ওসমান ইবনে আফফানকে পরবর্তীতে জানানো হলো হযরতে আলীর সাথে হযরতে ফাতেমার বিবাহের কাজটা সম্পন্ন হয়ে গেল। অন্যান্য যুবকদের চাইতে পয়গম্বর আলীকে বেশি পছন্দ করেছেন। মেয়েটাকে বলে দিলেন, মা, সংসারে অভাবের সংসার হলো, মানুষটা বড় ভালো, তাই আলীর কাছে তোমার বিবাহ দিলাম। অভাবের সংসার দেখা না শুকরিয়া আদায় করবা না, আল্লাহর শুকরিয়া আদায় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। হাসান হোসাইন ছোট্ট মানুষ, মার কাছে হায়া বলে, মা, পেটে বড় ক্ষুধা। কয় আমার কাছে খানা নাই, কয়েকদিন যাবত চুলায় আগুন জ্বলে না, যাও যাও তোমার নানার কাছে যাও। হাসান হোসাইন বলে, কয়েকদিন যাবত আমি খানা খাই না, আমরা খানা না খাইয়া এইভাবে ক্ষুধার্ত অবস্থায় যখন নানাজির মুবারক চেহারার দিকে তাকাইতাম, মুহূর্তের মধ্যে ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যাইত। আল্লাহ। একদিন দুইজনের ভিতরে হালকা ঝগড়াঝাটি হয়েছে।
ফাতেমা বিনতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চলে গেলেন। পিছনে পিছনে মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। আলীও সালাম দিলেন। এর আগে ফাতেমা আল্লাহর হাবিবের ঘরে ঢুকলেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, হে মা, কি হয়েছে, হঠাৎ করে কেন ঘরে আসলা? ফাতেমা স্বামীর আওয়াজ শুনে কিচ্ছু বলে না। হযরতে আলী সব কিছু গুছায় বললে, আগো আল্লাহর হাবিব, আমাদের দুজনের ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছে মুহাব্বতের ভিতর। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা যাও যাও, স্বামীর ঘরে যাও, তোমার ধৈর্য আরো বাড়াতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের নিয়ম হইল, স্বামী স্ত্রী ঝগড়া কইরা মেয়েটা কোন রকম বাপের বাড়ি গেছে, আর বাপের বাড়ি যাওয়ার পরে যখন মা বাবার কাছে বলবে, হাসা মিশা মিলায়া বলার পরে এরা কয় কামলা করলে মামলা করবো। ঠিক না ঠিক? আর বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, মা তুমি আরো সহনশীল হও, আরো ধৈর্যশীল হও। আমরা যারা মেয়ের বাপ, মেয়ে যখন আইসা স্বামীর নামে বিচার দিবে, মেয়ের স্বামীকে আলাদা বুঝায় দিয়েন, কিন্তু মেয়ের পাওয়ার বাড়ায় দিয়েন না, সংসারে অশান্তি হবে। ঠিক না বেটি? একদিন সংসারে বড় অভাব, কয়েকদিন যাবৎ খানা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ব্যাপারে জগতের মানুষদেরকে এই কথাগুলো জানিয়েছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে বললেন, আল্লাহর নবীর কন্যা হওয়ার পরও এমনি আল্লাহর নবীর কন্যা, অন্যদিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের সন্তান হযরতে খাদিজা, উনি কি গরিব ফ্যামিলির মানুষ নাকি ধনী মানুষ? আরবের ভিতরে সবচাইতে নাম করা কয়েকজন শিল্পপতির মধ্যে একজন শিল্পপতি হলো হযরত খাদিজা। ওই শিল্পপতির মেয়ে হওয়ার পরও, এই শিল্পপতির মেয়ে হওয়ার পরও দুনিয়ার প্রভাব তার উপরে পড়ে নাই। হযরতে ফাতেমা বলে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, গরিব মিসকিনকে 2 হাত খুলে দান করা। আরেকটা কাজ আমার পছন্দের হলো আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের নিয়ম হইল, যদি বাবা যত বেশি পয়সাওয়ালা, মেয়েটা তত বড় অহংকারী দাজ্জাল। আছে না নাই? এক মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে যে জান্নাতে হুর দিব। এক বুড়া দাঁড়ায় গেছে, হুজুর একটা প্রশ্ন। কয় কি? আমরা ঘরের হেতি, ওই কি থাকবো জান্নাত? হেতি চিনছেন তো? কয় থাকবো তো। হেতি থাকলে আর আমার জান্নাতের দরকার নেই। আমার কলজাটা বিরান করে লেছে হুজুর। এমন ফ্যামিলি নাই না? আপনারা মিঠা ময়নের মহিলারা মিঠা মিঠা, আপনারা মহিলা দিক নাই, এদিকেও আছে। ওরে বাবা, নিজের বাপ যদি পয়সাওয়ালা হয়, জামাই রে ঘোরার মতো না চায়, এমন আছে না নাই? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনাঢ্য ফ্যামিলির মানুষ ছিলেন। তারপরও তার কন্যা ফাতেমার উপরে কোনো প্রভাব পড়ে নাই। উনি কখনো বাবার সংসারের, মায়ের সংসারের কোনো সময় অহংকারী করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বিবিটা এমন একটা বিবি পাইছিল, এই ফাতেমা নিজে আটা পিষতে পিষতে শরীরে ময়লা লেগে যাইত, দাগ লেগে যাইত। আটা ঘুরায়া ঘুরায়া গম থেকে আটা বানাইতেন, আটার চরকা ঘুরাইতেন, হাতে ঠোসা পর্যন্ত পড়ে যাইত। আর এখনের দিনের মহিলারা স্বামী যদি 20 থেকে 30,000 টাকা ইনকাম করে, তখন নিজের কাপড়টাও নিজে ধোয় না, কয় কামলা বেডিরাই খেলাও। আছে না নাই?
আল্লাহ কয় নিজের কাজও নিজে করছি না, যা দিলাম ডায়াবেটিস দিয়া। মহিলাকেও আছে না নাই? গ্রাম তো ভালা, শহরে দেখি মহিলা পুরুষ সমানে, কেউ মহিলারাও ধরছে, কারো ধরতো নাকি নিজের কাপড়টা নিজে ধোয় না, নিজের বিছনাটা নিজে ধোয় না, আছে না নাই? আর আলী বলেন আমার স্ত্রী ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার স্ত্রী আমার বেগম সাহেবা আটা ঘুরাইতে ঘুরাইতে, আটার জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোসা পড়ে যায়, তারপরও নিজে একটা বালতি নিয়ে কুয়া থেকে পানি উঠায়, তার হাতের কবজির মধ্যে দাগ লেগে গেছে। সারাদিন ঘর দুয়ার ঝাড়ু দেয়। আর আমাদের সমাজের বিবিরা যদি ঘর দুয়ার ঝাড়ু দিতে যায়, দুই একদিন দেওয়ার পর কয় তোমার বাড়ির কামলা খাটবার জন্য আমি আইছি নাকি? এমন আছে না নাই? ফাতেমা এত কষ্ট করে, স্বামীর মনে বড় দয়া। আলী ডাক দিয়া বলে বিবিরে, আমার কোনো খাদেমা রাখার তৌফিক নাই, কিন্তু তুমি দুজাহানের সর্দারের মেয়ে হওয়ার পরও কষ্ট করবা, এটা আমার বরদাস্ত হয় না। যাও যাও, দুজাহানের সর্দার রহমাতুল্লিল আলামিনের কাছে যাও, তিনি হয়তো তোমার জন্য একটা খাদেমা ঠিক করার ব্যবস্থা করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গেলেন। যাওয়ার পরে পাশে লোকজন বসা ছিল, তাই কোনো কথা বলেন নাই, চলে আসলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পরের দিন আবার ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার কাছে যা বললেন, আরে মা, গতকাল কি জন্য আমার কাছে এসেছিলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা কষ্ট করতে করতে তার অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য আপনার কাছে আইছিলাম, পাঠাইছিলাম, আমি নিজেই পাঠিয়েছিলাম, সে যেন একটা খাদেমা, আপনি যেন তার জন্য একটা খাদেমা ঠিক করিয়া দেন। দুজাহানের সর্দার বলেন, আমরা হলে বলতাম আমার মেয়ে যেন কষ্ট না হয়, প্রয়োজনে আমি 20,000 টাকা দিয়ে কামলা রাখবো। আর দুজাহানের সর্দার ডাক দিয়া বলে, ওরে মা, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। এই আমলগুলো করো আর আল্লাহর কাছে দোয়া করো, নিজের কাজগুলো, নিজে সাংসারিক কাজগুলো সামলাও। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? গ্রামের মানুষ, সাধারণ একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আমি, জানাজা যদি ইমাম সাহেব পড়ায়, বাবার জানাজা, আপনার আব্বার জানাজা, আর আপনি পড়ান, যোগ্য আপনি, তখন ইমাম সাহেবের চেয়েতে কান্না আপনার কম আসবে না বেশি আসবে? আপনার ছেলে আপনাকে খাওয়ায়, একটা হলো বিদেশে আছে, দূরে আছে, ওখান থেকে টাকা পাঠায়, আরেকটা হলো আপনার সন্তান টাকাও দেয়, আবার নিজে সশরীরে খেদমত করে, এটার দাম বেশি না? আমাদের সমাজের শহর কেন্দ্রিক বেশিরভাগ ফ্যামিলি, গ্রামে কম, স্বামী স্ত্রীর ঝগড়া বেশিরভাগ কারণ আমরা খুঁজে দেখলাম, যেহেতু শহরে থাকি, দেখলাম স্বামী স্ত্রীর বেমিল হওয়ার এটাও একটা কারণ। স্বামীর কাপড়টা বউ ধুয়া দেয় না, লন্ডিত পাঠায়, সেখানে ধোয়, সেখানে স্ত্রী হয়। স্বামীরে রান্না করে বউ খাওয়ায় না, সংসারে শান্তি কিভাবে আসবে? আর স্ত্রী যখন স্বামীর জন্য রাঁধবে, আমার আপন বড় ভাই, আমার আপন ভাই, আমরা 5 ভাই 1 বোন, সবগুলো আলেম আলহামদুলিল্লাহ, মুফতি সুলাইমান নদভী। আমাদের সকলের তরকারির চাইতে এর তরকারিটা পার্সোনাল, আলাদা আইটেম খানা তার জন্য সব সময় ফ্যামিলিতে। তো ভাইয়ের তরকারিটা যখন খাইতে যাই, তখন বলি, ভাবি খুব খুব মজা করে রাঁধছে, স্বামীর জন্য রাঁধছে, তো খুব মহাব্বতে রাঁধছে, এই জন্য মজা বেশি। আসলেই কাজের বেডি আপনার লাগি রানলে যে মজা হইব, বিবি রানলে মজাও হইব, মহাব্বত হইব। ঠিক না বেটিক? জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা,
আমাদের মা বোনেরাও যারা বয়ান শুনতেছেন 33 বার সুবহানাল্লাহ, কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার, 34 বার আল্লাহু আকবার, 34 বার কি পড়বেন? আল্লাহর হাবিব বলেন, ফাতেমা এই তাসবিহগুলো বেশি বেশি পড়বা আর নিজের সংসারের কাজ নিজে গুছাইবা, আল্লাহ বরকত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আল্লাহ তার সংসারের ভিতরে এত বরকত দান করেছেন। একদিন ঈদের দিন সকালবেলা ফাতেমা তার 2 সন্তানকে ডাক দিয়ে বলে, এর আগের থেকেই বলতেছে ঈদের দিন সকালবেলা তোমাদের জন্য নতুন কাপড় কিনা হবে, নতুন পোশাক পরিধান করে তোমরা সামনের দিকে যাইবা। এদিক দিয়ে ঈদের দিন সকালবেলাও কোনো কাপড় কেনা হয় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ হাসান হুসাইন নতুন কাপড় না পাইলে কষ্ট পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা শপিং ব্যাগ দিয়া জান্নাতি 2 সেট পোশাক হাসান হুসাইনের হাতে ধরায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের খবর নাই, এটা কি জিবরাইল না অন্য মানুষ? এরা 2 জন আয়েশা মাকে ঘর থেকে জাগায় তুলছে। হ্যাঁ মা, একটু আগে তোমরা দর্জির কাছে যে কাপড় দিয়েছিলা, কাপড় শিলানোর জন্য দিয়েছিলা, ওই দর্জি আমাদেরকে রাস্তায় পায়া আমাদের কাপড়গুলো বুঝা দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার জীবনে এমন ঘটনা ঘটেছে ভাইয়েরা আমার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইহুদি বান্ধবী ছিলেন। ইহুদি বান্ধবীটা একদিন হঠাৎ করে তার বিবাহ ঠিক হয়ে গেল। ফাতেমার বান্ধবীর আব্বা ডাক দিয়া বলে, হ্যাঁ মেয়ে, অমুক এলাকার অমুক ধনাঢ্য ফ্যামিলির অমুক সন্তানের রাজপুতের সাথে তোমার বিবাহ ঠিক হলো। ফাতেমার বান্ধবী ডাক দিয়া বলে, আব্বা আমি তোমার পছন্দের পাত্রের সাথে বিবাহ বসতে পারবো না। বাবা ডাক দিয়া বলে, মা সন্তানটা অনেক ধনাঢ্য মানুষ, অনেক সুন্দর স্মার্ট দেখতে, তুমি রাজি হয়ে যাও। কয় আব্বা তুমি একটু অপেক্ষা করো। ইহুদি বান্ধবীটা ফাতেমার কাছে চলে গেলেন। হ্যাঁ ফাতেমা, তুমি আমাকে পরামর্শ দাও, এই বিবাহে আমি রাজি হব কিনা? কয় যাও যাও, বিবাহে তুমি রাজি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বান্ধবী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, আমি বিবাহে রাজি হয়েছি, কিন্তু একটা শর্ত হলো, আমার বিবাহে কিন্তু তোমাকে অংশগ্রহণ করতে হবে। ফাতেমা ডাক দেয়া বলে, তোমরা হলে ইহুদি, আমি হলাম মুসলমান ইমানদার, তোমার বিবাহে যাওয়াটা আমার মানায় না। আমরা গরিব ফ্যামিলির মানুষ, তোমরা পয়সাওয়ালা মানুষ, তোমাদের বিবাহে অংশগ্রহণ করা আমাদের সাজে না। ইহুদি বান্ধবী ডাক দেয়া বলে, ফাতেমা যদি তুমি আমার বিবাহে অংশগ্রহণ না করো তাহলে আমি কিন্তু বিবাহে কবুল বলবো না, তথা বিবাহ বসবো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদাবদ্ধ হলেন, যাও যাও, তোমার বাবাকে আগে বলে দাও, সংবাদটা তোমার বিবাহের সংবাদটা জানায় দাও, আমি চেষ্টা করব তোমার বিবাহে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে হযরত ফাতেমার ইহুদি বান্ধবী আব্বার কাছে বলে, আব্বা তোমার শতে শতে মেহমান, হাজার হাজার মেহমান গেস্ট তুমি দাওয়াত দিবা, খাওয়াইবা, কোনো অসুবিধা নাই, তবে আমার একজন পার্সোনাল মেহমান আছে, আমার একজন বান্ধবী আছে, তাকে যদি দাওয়াত না দাও তাহলে কিন্তু আমি বিবাহ বসবো না। বাবা ডাক দেয়া বলে, হ্যাঁ মা, তোমার বান্ধবীর পরিচয় দাও, বান্ধবীর নাম কি?
কয় বান্ধবীর নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ। এবার ইহুদি ডাক দিয়া বলে, হ্যাঁ মেয়ে, মুহাম্মদের সন্তানটা হলো গরিব ফ্যামিলির মানুষ। এই মেয়েটা যদি তোমার বিবাহে অংশগ্রহণ করে, তোমার স্ট্যাটাস, তোমার মান সম্মান সমাজের ভিতরে অনেক উপরে হয়ে গেছে। আমি একজন শিল্পপতি মানুষ, কোটি কোটি টাকার বিজনেস আমার মেয়ের বিবাহে যদি ফাতেমা আসে, তাহলে ভালো কোনো পোশাকও গায়ে থাকবে না, খাবারের মতো তার কাছে ভালো খাবার নেই, গায়ে জড়াইবার মতো ভালো কোনো কাপড় চোপড় তার কাছে নাই। তোমার বান্ধবীরে এই বিবাহেতে আনা যাবে না। মেয়ে বলে, আব্বা তাহলে আমি বিবাহে রাজি হব না। এক পর্যায়ে বাবা রাজি হয়।